নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো ফিরে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে বানাবো সাধারণভাবে মাছের ঝোল। তো আমি নদীর পাঁচমিশালি মাছ নিয়েছি। এখানে আছে ছোট ছোট ইলিশ মাছ, বাটা মাছ, ট্যাংরা মাছ, বেলে মাছ, সব মিক্সড মাছ। তো নুন আর হলুদ মেখে নিচ্ছি। নুন হলুদ মাখা হয়ে গেছে। এই দেখো 4-5 রকমের মাছ, বেলে মাছ, বাটা মাছ, ট্যাংরা মাছ, ছোট ছোট ইলিশ মাছও আছে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এখন মাছগুলো, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। মাছগুলো ভালো করে ভেজে নেব। তো মাছের একদিক ভাজা হয়ে গেছে, মাছ উল্টে দিলাম। এখন মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে আরও বাকি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন ওই যে বেলে মাছগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। বেশি কড়া করে মাছটা ভাজলে ভালো লাগবে না, খেতে শক্ত হয়ে যাবে। সেই জন্য একটু হালকা করে ভেজে নেব। তো বাটা মাছ, বেলে মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন কয়েকটা ইলিশ মাছও আছে, ওগুলো ভেজে নেব। ভেজে নিয়ে ওগুলো তুলে নিয়েছি। এখন আবার ট্যাংরা মাছগুলো ভেজে নেব। একটা চিংড়ি মাছও আছে সঙ্গে। তো সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি থালাতে। এখন মাছের জন্য আলু আর টমেটো কেটে নিয়েছি, আর কিছু দেব না। তো কড়াইয়ে ওই তেলে আর একটু তেল দিয়ে 2টো তেজপাতা আর একটু জিরা ফোড়ন দেব। জিরা ফোড়ন দিয়ে এখন কেটে রাখা টমেটো আর আলু দিয়ে দেব। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার একটু কড়াইয়ে লেগে গিয়েছিল আলু আর টমেটোটা, আমি একটু সামনে থেকে সরেছি আর একটু লেগে গিয়েছে। তো বেশি পড়ে নাই। তো এখন পরিমাণ মতো হলুদ দিলাম। ছোট চামচ তো, তাই 2 চামচের মতো হলুদ দিয়েছি। এখন বেটে রেখেছিলাম জিরা আর পাকা লঙ্কা, একটা শুকনো লঙ্কা না, পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো আমার এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন তেল ছেড়ে দিয়েছে। তো এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। তো পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে। এখন একে একে ভাজা মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার মাছ রান্নার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো মাছটা একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। বন্ধুরা, এটা নদীর মাছ, তো তাই সেজন্য আমি বেশি মশলা দিইনি। এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখো, গরমে খুব ভালো লাগবে। তো এখন ঝোলের জন্য পরিমাণ মতো নুন দিলাম। নুন দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নিলাম। এখন আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। তো আমি ঝোল নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানিও বন্ধুরা। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, ফিরে আসছি আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।